রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে পুরস্কার দিব। চিন্তা করছিনি ব্যাপারটা? এই মুহূর্তে ওয়াজ করতেছি, গলাটা শুকায়া যাইতাছে, এরপর আমার পানি কেউ দিবে না, আমিও নিব না। এই যে একটা বান্দা ডরা, পানি দিতে যায় ডরা, কয় না হুজুরে রোজা রয়েছে পানি দিস না। আমিও বলবো আমি রোজা রয়েছি, আমার সামনে পানি আনিস না। ও বান্দা, যারা ডায়াবেটিক্সের রোগী এদেরকে জিজ্ঞাসা করেন 12 মাসের ভিতরে কোন মাসটা বড় শান্তি লাগে, সে আমারে বলবে হুজুর 11 মাস 12 মাসের ভিতরে রমজানে সবচেয়ে বেশি প্রোটিন খায়, এরপর রমজান মাসটা ভাল লাগে, রমজান মাসটা বড় শান্তি লাগে। এত খাওয়ার পরও রমজান মাসটা কেন ভালো লাগে জানেননি? আমার নবী আপনার নবী বলেন রমজান শুধুমাত্র একটা রোজা না, রমজান হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বান্দারা বলবে আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বান্দাদেরকে পানি দিলাও, আমাদেরকে দিলা না গো। এবার বান্দাদেরকে আমার আল্লাহ বলবে তোমরা রোজা রাখো নাই, তোমরা আমার সঙ্গে নাফরমানি করেছো। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। আরে দুনিয়াতে রোজা না রাইখা ব্যস্তাইটা হাতে লাগাইয়া, সাদা পাঞ্জাবি পইরা, ভিতরে সেন্টু গেঞ্জি লাগাইয়া, সাদা একটা লুঙ্গি লাগাইয়া, খেসরাইয়া খেসরাইয়া আপনি ঈদগার মধ্যে প্রথম কাতারে বসেন, ইমাম সাহেব আপনার কিছু কয় না। আপনি ভাববেন না যে বেরোজগার হয়ে হাসর মাঠে উঠলে আপনি বাচ্চা যাইবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বেরোজগারকে ধাক্কা মেরে বের করে দিবেন। এই জন্য রোজার ঈদ বেরোজগারের জন্য নয়, রোজার ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু রে, ওই হাসরের ময়দানের কথা বলছিলাম, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। পানি পানি বলে আপনি কাঁদবেন। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকার হলো কারা জানেননি? 1 প্রকার হলো যারা ন্যায় বিচার করে, যারা ন্যায় বিচারক। 2 প্রকার কারা জানেননি? 2 প্রকার হলো যারা বেশি বেশি করে দান করে। 3 প্রকারকে জানেননি? 3 প্রকার হলো যারা মসজিদের জন্য পাগল, জিকিরের জন্য পাগল। আজান শুনলেই ঘর ভালো লাগে না, মসজিদ ভাল লাগে। রাতের বেলা ঘুমাইয়া থাকে না, যখন মসজিদের মধ্যে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মসজিদের মধ্যে আজান দেয় তখন ঘরের মধ্যে তার পিঠ বসে না। মুরব্বী ডাক দিয়া কই এখন কোথায় যান? আর মুরব্বী বেড়া কি করে জানেননি? পুকুরের নিচ থেকে পানি, ঠান্ডা পানি দেওয়া উজু কইরা, শালটা গায়ের মধ্যে ফেস দিয়া, লঙ্গিটারে খেচরাইয়া খেচরাইয়া আল্লাহর ঘর মসজিদে চইলা যা। মুরব্বী বেড়া কয় কি জানেননি? ঘরের মধ্যে শুয়ে থাকলে লাভ নাই, মসজিদে গিয়ে বসে থাকলে লাভ আছে। নামাজ না পড়ে যদি কেউ মসজিদের মধ্যে চুপ কইরা বসে থাকে, আমার আল্লাহ তারা আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়।